আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালোই আছি। আমি ফারজানা, নতুন দিনে নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে বরাবরের মতো আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি, আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি। তো আজকে আমি ডিমের পান্তুয়া পিঠা বানাবো। তো আমি এখানে কিন্তু ময়দা দিয়ে নিয়েছি 2 কাপ, আর চিনি দিয়ে নিয়েছি, আর সামান্য কিছু লবণ দিয়ে নিয়েছি। লবণটা অবশ্যই দিতে হবে, কারণ মিষ্টির ব্যালেন্স ঠিক রাখার জন্য কিন্তু লবণটা ব্যবহার করতে হবে। তো এই যে আমি এখন গুলিয়ে নিচ্ছি। ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা আবার অতিরিক্ত ঘনও হবে না। তো এখানে ইচ্ছা করলে ডিমও দেওয়া যায়, তো আমি ডিম দিয়েও বানাই। তো আজকে এখানে ডিম ছাড়াই বানাবো। এটার ভিতরে যদি ডিম দেওয়া হয় একটা, তাহলে আরও টেস্ট লাগে। তো ডিম ছাড়াই আজকে এখানে ডিম দিব না আর কি, ডিমটা আমি ভেজে নিব। তো ডিমটা কিন্তু আগে আমি ভেজে উঠিয়ে রেখেছিলাম, মানে গুলাইনি ডিমটা, আস্ত ডিমই ফাটিয়ে ভেজে উঠাই রেখেছিলাম। ওই ডিমটা কি করেছি, এই ব্যাটারের ভিতরে কিন্তু ডিমটা বারবার দিয়ে আমি এপিট ওপিট করে আটাটা মানে ময়দা সঙ্গে মাখিয়ে পরে আবারও তেলের উপর ছেড়ে দিচ্ছি। এইভাবেই কিন্তু এই পিঠাটা তৈরি করতে হয়। তো পিঠাটা কিন্তু সুস্বাদু লাগে। আপনারা ইচ্ছা করলে কিন্তু ডিমটা গুলিয়ে ভেজেও বানাতে পারেন। তো আমি আজকে কিন্তু গুলিয়ে ভাজিনি, আস্ত ডিমটাই আর কি সেটা ভেজে তারপরে আর কি বেটারের সঙ্গে বারবার উঠিয়ে লাগিয়ে আবারও ছেড়ে দিচ্ছি। এই যে এক সাইড হয়ে গেলে আমি আস্তে করে উল্টিয়ে দিব, আস্তে করে উল্টাই দিতে হবে। তো এক সাইড হয়ে গেলে আর এক সাইড উল্টিয়ে দিব। ওই সাইডটাও হয়ে গেলে আমি কিন্তু এইখানে একটু তেলটা ঝরিয়ে পরে আবারও যে বেটারটা গুলিয়ে রেখেছি ওইটার ভিতরে দিয়ে আমি আবারও মাখিয়ে আবারও তেলের উপর ছেড়ে দিচ্ছি। তো এটা একটু সাবধানে করতে হবে, গায়ে যেন ছুটে না আসে তেলটা। আর অবশ্যই এখানে 2টা চামচ আর কি ব্যবহার করলে ভালো হয়, চামচ বা খুন্তি যাই বলেন না কেন, 2টা ব্যবহার করলে ভালো হয়। কারণ উঠাইতে 2 সাইডে একটু তেলটা ঝরিয়ে উঠানো যায়, আবার দেওয়ার সময়ও 2 সাইডে ধরেও দিতে পারেন। তো আমি খুন্তি আর চামচের সাহায্যেই কিন্তু দিয়ে নিয়েছি। তো এক একজন কিন্তু এক এক রকম করে তৈরি করে এই পান্তুয়া পিঠাটা ডিমের, দেখেছি। তো আমি আজকে ছোট্ট একটা বানিয়েছি, খুব বড় না, দেখতেই পাচ্ছেন। এই যে আমার কিন্তু বানানো হয়ে গেছে। খুব ছোট করে বানিয়েছি, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন আর লাইক কমেন্ট করবেন, আমার পাশেই থাকবেন। এবারে যে চাকুটা দিয়ে আমি কেটে নিব, মানে ছুরাটা দিয়ে কেটে নিব। তো আমি কিন্তু অসুস্থ ছিলাম একটু, গত 2 দিন ভিডিও দিতে পারিনি। তো সবাই আমার ভিডিও জুড়ে থাকবেন। তো দেখেন কত সুন্দর হয়েছে। এই যে আমি পিস পিস করে কিন্তু কেটে নিয়েছি এই ছুরাটার সাহায্যে। তো দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে, খেতেও কিন্তু মজা লাগে। যারা খেয়েছেন তারা তো জানেনই, আর যারা না খেয়েছেন অবশ্যই বাসায় ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। তো আমার এই যে ডিমের পান্তুয়া পিঠা রেডি, ছোট্ট আকারে শেয়ার করলাম, ছোট্ট একটা ভিডিও। আশা করি সবাই ছোট্ট একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।